ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকের আমরা চলে আসছি ধানমন্ডি 7 মসজিদ রোডের বুফেট লঞ্চে। তো এটা হচ্ছে ঢাকা মেডিকেল বাংলাদেশ মেডিকেল কলেজের একদম অপোজিট সাইডে, আর বিল্ডিংটার নাম হচ্ছে নাভানা জিএইচ হাই। তো আসুন চলুন দেখি। তো আমরা ভিতরে চলে আসছি, এখন আপনাদের সাথে আইটেমগুলো শেয়ার করব যে কী কী আইটেম ওরা সার্ভ করতেছে। অ্যান্ড এখানে টাইমিং হয়েছে 1 to 4, লাইক লাঞ্চ টাইমিং। ডিনার হচ্ছে 7টা থেকে 10টা। লাঞ্চের জন্য কত? 549 করে। ডিনারের জন্য 600। তো আপনারা লাইক ডিনারে কোনো স্পেশাল আইটেম দিচ্ছেন? হ্যাঁ, ডিনারের স্পেশাল আইটেম হচ্ছে এখন যে রেগুলার মেনুটা আছে, ডিনারে আমরা আরও অ্যাডিশন করছি অলমোস্ট 5 আইটেমসের মধ্যে। এখানে যাচ্ছে ফিশ টিক্কা, যাচ্ছে ক্র্যাব 2 প্রকার যাচ্ছে, উইথ আপনার রেড ভেলভেট কেক যাচ্ছে। অ্যান্ড আর এখানে স্পেশাল আইটেম কোনটা বেশি, মানে বাংলা মোস্ট অফ দ্য আইটেম ইজ স্পেশাল, বিশেষ করে ফিশ টিক্কা কাবাব যেটা, অ্যান্ড রেশমি কাবাব উইথ রেজালা, আইটেমগুলো মোস্ট ফেমাস। আচ্ছা, তো এখানের বুকিংয়ের জন্য কত, মানে একদিন আগে বলতে হবে? বিকজ আমরা আসার আগে বুকিংয়ের জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো একটু বললে ভালো হয়, তাহলে যে মানুষ আসবে একটু আগেভাগে বুকিং করে ভালো হবে। ডিপেন্ড করে গেস্টের উপর। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই দিনগুলোতে বেশি রাশ থাকে। এই বুকিংগুলো অবভিয়াসলি 4 দিন আগে করলে বেটার। রবিবারটা একটু স্লো ডে চলে, রবি সংস্কৃতি সব থাকে, তারপরে বুকিং করে আসলে সবচেয়ে বেটার। বলা যায় না কখন কীভাবে আইটেম আছে ফ্রাইড অন্থন, যে দেখতেই পাচ্ছেন লেট করে ফেলছে, বুঝছেন? একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। যাই হোক, তো এটা হচ্ছে পাপাডাম, যে পাপড় বেসিকলি এগুলো তো অনেক ক্রিস্পি দেখছেন। তো এটা হচ্ছে ভেজিটেবল পাকোড়া, দেন স্প্রিং রোল, বেশ ভালো গরম, দেন থাই স্যুপ অ্যান্ড কর্ন স্যুপ। তো ভালোই গরম, দেখেন এটা হচ্ছে corn soup and this is Thai soup. Let me check the consistency. এই যে দেখছেন, ভালোই কনসিস্টেন্সি অ্যান্ড ভালোই পরিমাণ আছে। তারপরে এটা হচ্ছে মেইন ডিশ, বাটার নান, দেন গার্লিক নান, দেন নর্মালি ভাত, আর এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর চাউমিন। এই দেখেন অনেক হিউজ কোয়ান্টিটি ভেজিটেবলস অ্যান্ড অল। আর এটা হচ্ছে বুফেট স্পেশাল পাস্তা। ওকে, দেন এখানে প্যাড থাই নুডলস উইথ ব্ল্যাক সয়া, আর এটা হচ্ছে তান্দুরি চিকেন। শেষ হয়ে গেছে, ওরা আবার রিফিল করে দিই। তো আর এখানে আছে ক্র্যাব চিলি পেস্ট, এই যে দেখতেই পাচ্ছেন, অ্যাপেটাইটিং। দেন ফ্রাইড চিকেন উইংস, ভালোই তো লাগতেছে, এখন খেয়ে দেখো। চিকেন ফ্রাই, আবার এখানে হয়েছে ওদের স্পেশাল আইটেম, যেটা ওই আমাদের ম্যানেজার বললেন যে চিকেন রেশমি কাবাব, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। দেখেন, আশা করি খাইতেও ভালো হবে। আর এখানে হচ্ছে চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি, দেখতে পাচ্ছেন চিকেনের কোয়ান্টিটিও আছে। আর এখানে চিকেন ঝাল ফ্রাই, ওই যে আম্মুরা যে রান্না করে ঝাল ফ্রাই। যাই হোক, এটা হচ্ছে ডাল তারকা, উপর থেকে হয়তো বা বাটার কিছু একটা দিয়ে দিচ্ছে, একটা সুন্দর স্মেল আসতেছে। আর এটা হচ্ছে ফ্লেমিং চিকেন পিসেস, মটর, এই তো ভেজিটেবল। এটা হচ্ছে 2 টাইপের ভেজিটেবল, এখানে কিছু লেখা নাই, এটা হয়তো বা ভেজিটেবল, যে বাংলা ভেজিটেবল কিছু একটা হবে। আর এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল, ব্রকলি, ক্যাপসিকাম, অনেক টাইপের ভেজিটেবল আছে। যে ওদের বললো যে স্পেশাল আইটেম, এই যে দেখতেছেন বাটার, এই যে। তো এটা হচ্ছে বিফ রেজালা, দেখতে পাচ্ছেন বাটার। যাই হোক, তো এটা হচ্ছে চিলি অনিয়ন। আজকের আনলিমিটেড পিৎজা লাভারদের জন্য খুব ভালো।
এটা হচ্ছে ফ্রুট সালাদ, আর এটা হচ্ছে পাইনাপল সালাদ, এটা চিকপি সালাদ, ওটা বোঝা যাচ্ছে না, আর এটাও আরেকটা সালাদ, এটা এটা বোঝা যাচ্ছে না, আমি খেয়ে বুঝতে পারবো, যাই হোক। আর এখানে বিটরুট সালাদ আর নর্মাল বেসিক সালাদ আছে। আর এগুলো হচ্ছে এদের কি বলে আচার, বিভিন্ন টাইপের আচার আছে, সস আছে, দেন অলিভ, আর এখানে ড্রিঙ্কস হচ্ছে কোক আছে, স্প্রাইট আছে, আনলিমিটেড। এটা হচ্ছে ক্রিম ক্যারামেল পুডিং, দেন ওটা হচ্ছে গোলাপ জামুন, আচ্ছা, আর এটা হচ্ছে জেলো, ছোট্ট ছোট্ট জিলাপি, দেন এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড, আর ওটা হচ্ছে একটা মিষ্টি হবে, অ্যান্ড দেন এটা ফিরনি, এটা হচ্ছে নওয়াবি শাহি টুকরা, এটা ফিরনি, অ্যান্ড আর এটাও এক টাইপের ডেজার্ট, সুন্দর লাগতেছে দেখতে, খেয়ে বুঝতে হবে কেমন। ভাই আমি স্টার্টার নিয়ে আসছি, ওখানে 2 টাইপের স্যুপ ছিল, কর্ন স্যুপ আর থাই স্যুপ, তো আমার বেসিক্যালি থাই স্যুপ পছন্দ, তো আমি থাই স্যুপ নিয়ে আসছি, আর সবগুলো স্টার্টার কম বেশি নিয়ে আসছি। টেস্ট করে বলি কেমন হয়েছে। স্যুপটা অনেক কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন, মজা। বেসিক্যালি বুফেটে কি করে, স্যুপগুলো এত মজা করে যে পরে আপনি স্যুপই খেতে থাকবেন বাকিগুলো বাদ দিয়ে। এখন আমি স্টার্টার অন্যগুলো ট্রাই করি। এটা পাপাদাম, বেসিক্যালি পাপড়, বেসিক, নাথিং স্পেশাল। তারপরে এটা হচ্ছে অন্থন, অন্থনটা বেশি মজা, এটা স্যুপ দিয়ে অন্থন খাই। গুড, অন্থনটা অনেক ক্রিস্পি, আর লেয়ারটা ভালো আছে, চিকেনের একটা লেয়ার আছে, এই তো ওকে। এখন আমি স্প্রিং রোলটা ট্রাই করব। স্প্রিং রোলটা না বাইরে থেকে এটা মানে ওরকম এত একটা ক্রিস্পি না, সফট হয়ে গেছে দেখেন, কিন্তু এমনি ওভারঅল মজা, ভিতরের মজা অনেক ভালো, ফিলিংসটাও ভেজিটেবলের, কিন্তু একটু কেমন জানি হয়ে গেছে। যাই হোক, আমি আরেকটা লাস্ট আইটেম আছে, ভেজিটেবল পাকোড়া, মজা আছে আইটেমটা, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, একটু গরম থাকলে আরো ভালো লাগতো, কিন্তু ওভারঅল আমার কাছে স্টার্টার আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট অন্থন স্যুপ, আর তারপরে স্প্রিং রোলটা লাগছে, এই তো। আসলাম সব ফুড আইটেম, সব তো আনতে পারিনি, যেগুলো আমার কাছে চোখে ভালো লাগছে আমি সেগুলো উঠে উঠে নিয়ে আসছি। মেইন ডিশ এখানে বেশিরভাগই মেইন ডিশই উপরে ওরা ফোকাস করছে, তো এটা আমি এখন হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্ট করব। আমি বলবো দেখতে ইটস নর্মাল অ্যাভারেজ, বাট সাথে অনেক গুড, অনেক মজা লাগতেছে আমার কাছে। আর এখানে অনেকগুলো কাবাব বা রিয়াদ আছে, অনেক দেখতে তো অনেক মজা লাগছে, তো আমি এখন এই উইংসটা খাবো, হাত দিয়ে নিয়ে খাই। দিস ইজ সো গুড। আমি উইংস জেনারেলি পছন্দ করি না, বাট এখানে উইংসটা অনেক মজা, প্রোটিন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, আমার কাছে এটা অনেক মজা লাগছে। এটা হলো চিকেন মালাই কাবাব হবে, তো এটা ওরা কি নাম দিয়েছে আমার মনে নেই, বাট দেখি খেয়ে দেখি। দিস ইজ অলসো গুড। আমরা তো দুপুরের টাইমে আসছি, তো এখানে যারা রাত্রে আসবেন বুফেটে, তো তারা আবার মাছেরও একটা আইটেম পাবেন। আমি শুনছি ওটা নাকি অনেক মজা, বাট এখন আমরা দুপুরে আসা তো ওটা আমরা পাই নাই। আর চিকেন এটা অনেক মজা হয়েছে। ও এটা হলো তান্দুরি চিকেন, এটা দেখতে অনেক মজা। এখন আমি দেখি বাকি আমি যে আইটেম ট্রাই করছি ওটার মতন মজা কিনা। মজা, যাদের স্মোকি ফ্লেভার ভালো লাগে তাদের জন্য বেস্ট, বাট তারপরও আই থিঙ্ক
আর গো উইথ দ্য চিকেন উইংস, এটা অনেক মজা। তো এখন আমি এই যে চাউমিনটা খাবো, ওদের চাউমিনটা দেখতে অনেক মজা, খায় দেখি। দেখতে যেমন মজা, যেমন খেতেও টেস্টি। এখন আমি এখানে চাইনিজ ভেজিটেবল আনছি, এটা খালি খাই। মজা, বাট আমার কাছে অত ভালো লাগে না। তো এখানে আমি এখন আর একটা ভেজিটেবল আনছিলাম ওদের, এটা বাঙালি টাইপের, ইন্ডিয়ান স্টাইলের হবে। ইটস গুড, বাট আমার কাছে ভালো লাগতেছে যে চিকেন উইংস বিরিয়ানি। এটাকে মালাই বা রেশমি, মানে ওরা রেশমি নাম দিয়েছে, বাট আমার কাছে তো মালাইয়ের মতনই লাগতেছে। বাট আমার কাছে এগুলো তান্দুরি আমার ভালো লাগছে। আর ওদের ডালের আইটেম ছিল, তারপর বিফ রেজালাও ছিল। ওদের রিফিলটা তেমন আমার কাছে ভালো লাগেনি। তো আমি তো যাই বলতেছিলাম যে ওদের রিফিলটা অনেক লেট করে ওরা রিফিল স্পেশাল। আমি বিফ রেজালার মধ্যে আমি বিফ পাইনি, তো আমি ওটা এখনও আনিনি। তো আমি আপনাদেরকে এখন আবার যে যদি পাই আমি ওটা আপনাদের সাথে শেয়ার করবো। বাট আপাতত আমি এখন চিকেন উইংস আর বিরিয়ানির উপর ফোকাস, এটা আমার অনেক ভালো লাগছে। আমি এরপরে যে বাকি যা যা আমি পাই নাই তখন নিয়ে আসছি, আর দু একটা আইটেম আনি নাই, আর বাকি তো বিরিয়ানি আবার নিয়ে আসছি, আমার অনেক ভালো লাগছে। তো আমি ফার্স্টে আপনাদেরকে পিৎজাটা বলি। ওদের এখানে দুইটা না, এক রকমেরই আর কি পিৎজা আছে। বুফেট ওয়াইজ পিৎজা ইজ গুড, কিন্তু অনেকক্ষণ পরে আনছি তো এটা ঠান্ডা হয়ে গেছে। আদারওয়াইজ ইট টেস্ট গুড। তারপর এখানে ক্র্যাব আছে, ক্র্যাবটা দেখতে অনেক মজাদার। তো এখন আমি খেয়ে দেখবো যে কেমন লাগতেছে। অনেক ভালো করে কুক মনে হচ্ছে, আমি চিংড়ি ফেলেছি ক্র্যাব না, অল্প দুটোটা একটু সেম টাইপের সিমিলার। আমার অনেক ভালো লাগছে ওদের কুকিং ইয়াটা, টেস্ট ওয়াইজ আমার কাছে অনেক ভালো লাগছে। দেন এখানে আমি যে বললাম আপনাদেরকে যে আমি গরুটা পাই নাই বিফ রেজালা, তো আমি এখন নিয়ে আসছি, তো টেস্ট করে বলবো। অনেক ভালো করে কুক বিফটা, মানে আমি চামচের সাথে সাথে মানে মাংসটা সরে যাচ্ছে, মানে এইরকম টাইপের ওদের ভালোভাবে কুক। তো মানে আমি ওভারঅল বলবো টেস্ট অনেক মজা আর সফট। দেন এখানে আছে ফ্ল্যামিঙ্গো চিকেন, মজা, বাট আই থিঙ্ক এটা থেকে ওদের অন্যান্য আইটেমগুলো অনেক মজা। এখানে আমি বলবো যারা আর কি মেইন ডিশ লাভার তাদের জন্য, মানে যারা এই ডেজার্ট বলেন বা সালাড আইটেম, স্টার্টার টাইপের যে আইটেমগুলো ওগুলো কম খান বা মেইন ফোকাস আর মেইন ডিশের জন্য, সো ফর দেম ইটস এ বেস্ট বুফেট। এখানে বেশি সালাদের ভ্যারাইটিস নাই, জাস্ট 5-6 প্রকারের আছে। তো আমি ওখান থেকে আর কি আমার যে 4টা ভালো লাগছে আমি ওই 4টা নিয়ে আসছি। এটা হচ্ছে চিকপি সালাদ, এটা হচ্ছে এখানে জানি না এটা মটর, আবার কিছু কিছু অ্যাপেলস আছে, এটা হবে কিছু একটা মিক্স ভেজিটেবল ফ্রুট সালাদ হবে। আর এইটাও একটা সালাদ, টেস্ট করে আপনাদেরকে বলি কেমন হয়েছে। মজা মজা, এটা অ্যাকচুয়ালি সালাদগুলো অনেক মজা করে, আই ডোন্ট নো ওয়াই। আমি বলি বুফেটে বেসিক্যালি এগুলো কেন মজা করে, কারণ আপনি জানি মেন ডিশ বেশি খাইতে না পারেন, বুঝছেন, এটা হচ্ছে রিজন। যাই হোক আমি তারপরও খাবো। এটা একদম বেসিক, আমরা যে বাসার মধ্যে করি মাঝে মধ্যে যে হেলদি ওয়েতে, ওই যে চিকপিগুলা ওভারনাইট সোক, তারপরে যে একটু হালকা গাজর শসা ওইটাই, মানে ওরকম নাথিং অফ করো, নাথিং স্পেশাল। তো এখন আমি ওদের আরেকটা সালাদ ট্রাই করব। এটার মধ্যে ক্যাবেজ, ক্যারেট, হোয়াইট সস, মানে মেয়োনিজ যেটা, এগুলো
মজা, এটাও মজা, এই দুইটা সালাডই মজা। আর লাস্টের একটা আছে, এটা ওই যে এটা হইছে পেয়ারা, কাসুন্দি, এগুলান টেস্ট করে দিই। পেয়ারাটা বেশি পেকে গেছে, একটু কাঁচা হলে ভালো হতো। যাই হোক, আমার সালাডটা মজাই লাগছে। ডেজার্ট আইটেম নিয়ে আসছি আগে গেছে। আমি মাঝখানে ডেজার্ট আইটেমটা এখন খাইতেছি, কারণ পরে যদি যাই, পরে যদি না পাই আমার ফেভারিটগুলো। ফেভারিটের মধ্যে এখানে আমার কাছে মেইনলি ক্যারামেল পুডিং, এটা আমার অনেক পছন্দ। আর এখানে মিষ্টি ছিল আরও, আরেকটা সাদা টাইপেরও মিষ্টি ছিল এই গোলাপ জামুনের বাদে, বাট আমি অত মিষ্টি খেলে আমি আর অন্য কিছু খেতে পারবো না। সো আই প্রিফার টু হ্যাভ দ্য ফিরনি আর কাস্টার্ড, এগুলো আছে। তো আমি এক একটা টেস্ট করে বলবো। অ্যান্ড ওয়ান মোর থিং, ওদের এখানে রাত্রে যারা বুফেটে আসবেন শুধু তাদের জন্যই ওরা রেড ভেলভেটটা আর কি ওদের মেনুতে থাকে। ফর লাঞ্চ ওদের মেনুতে রেড ভেলভেট নেই, বাট ফর আওয়ার স্পেশাল রিকোয়েস্ট তারা রেড ভেলভেটটা আমাদের জন্য আর কি দিয়েছে। তো এখন আমি সব কিছু আর কি এখন আমি আপনাদেরকে খেয়ে জানাবো কেমন কি। সো লেট মি স্টার্ট উইথ দ্য পুডিং। অনেক মজা আসলে। এখন পেস্ট্রি আমার সামনে, সো আই হ্যাভ টু গো উইথ দ্য পেস্ট্রি রেড ভেলভেট। দেখে তো মনে হচ্ছে অনেক ময়েস্ট। ইট ইজ সো গুড, মানে বুফেটের মধ্যে বেস্ট রেড ভেলভেট। টেস্ট, কেকের টেক্সচার, সব কিছু মিলায় ইটস টু ইয়ামি অ্যান্ড ইন ওয়ান ওয়ার্ড ডেলিশিয়াস। আর এখন আমি ট্রাই করব কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড। এটাও মজা। আর এটা হলো ফিরনি, ওদের দুই টাইপের ফিরনি আছে। এটাও মনে হয় ফিরনি টাইপের কিছু হবে, বাট আই ডোন্ট নো। আর একটা ছিল ওদের জেলি, আমার জেনুইনলি একটু পছন্দ না, তো আমি জেলি নিইনি। আরও একটা ছিল ওদের শাহি টুকরা, আমি অত পছন্দ করি, তো নেওয়া হয় নাই। দিস ইজ সো গুড, বাট এটার মধ্যে আমি বলবো আর একটু বেশি চিনি দিয়ে দিচ্ছে, মানে অনেক পরিমাণে মিষ্টি। তো যারা বেশি একদম, আমার কাছে এটা ভালো লাগে না। আর হিয়ার আই গো ফর দ্য মিষ্টি, নর্মাল না, আমার কিছু না। আর জাস্ট ডেকোরেশনের জন্য একটা চেরি কিছু দিয়ে দিচ্ছে উপরে, লিটল জেলিপি। আর হিয়ার ইজ দ্য পিঙ্কিশ, আই ডোন্ট নো, আই থিঙ্ক এটা কোনো পায়েস হইবে দেখি। গুড। আর আমার পুরো ডেজার্টের মধ্যে সবচেয়ে ওদের বেস্ট রেড ভেলভেট অ্যান্ড ক্যারামেল পুডিং আর কাস্টার্ড। তো আমার কাছে এইটাই। তো এখন আমি বেশি কথা বলবো না, আমি এখন এই রেড ভেলভেট খাবো। তো আমি এইটাই বলবো যে আমার কাছে বুফেট এক্সপিরিয়েন্সটা এখানে অনেক ভালো ছিল, কারণ অনেকের আছে না বুফেটের মতো অনেক আইটেম, বাট লাইক সবটার অনেক ভালো টেস্ট না। বাট আমি দেখলাম যে ওদের প্রত্যেকটা আইটেমই অনেক মজার, স্পেশালি আমার কাছে মেইন ডিশটা অনেক ভালো লাগছে। আমি একটা বলবো যে ওদের এখানে পেস্ট্রি আইটেম বা ডেজার্ট আইটেম অনেক লিমিটেড, বাট স্টিল যে রেড ভেলভেটটা আমি টেস্ট করেছি, দ্যাট ওয়াজ সো গুড। অ্যান্ড অলসো দ্য কাস্টার্ড। ডেজার্ট যারা লাভার তাদের জন্য আমি বলবো না যে বুফেটটা অনেক ভালো অনেস্টলি, বাট মেইন ডিশের জন্য অনেক ভালো। মানে এটা টেস্ট ওয়াইজ, খাবার, এভরিথিং ইজ সো গুড। মানে আমার কাছে তো অনেক ভালো লাগছে ওদের প্রত্যেকটা টেস্ট, এভরিথিং। আর ওদের লাঞ্চের বুফেটা তো আমি অলরেডি, মানে আমরা ওখানে ভিডিওতে মেনশন করেছি, 549 টাকা উইথ 60 আইটেমস। আর ওদের মনে হয় রাত্রেবেলা ওদের 600 অ্যারাউন্ড হবে ওদের। সো আপনাদের দেখেন আপনার যেটা ভালো লাগে, কারণ আমার কাছে তো লাগতেছে ইট ইজ ওয়ার্থ ইট আমার জন্য। তো আমি বলবো যে 549-এর মধ্যে আমি এতগুলো আইটেম টেস্ট করছি, আর প্লাস পয়েন্ট আমার কাছে টেস্টও অনেক ভালো লাগছে, আমি অনেক খাইছি। সো আমার কাছে এটা ওয়ার্থ ইট লাগতেছে বুফেটটা। আর আমি এটা বলবো যে আমার কাছে বেশিরভাগ আমি ওদের শুধু খাবারই বলবো যে খাবারের আইটেম লিমিটেড, বাট ইট ইজ ওয়ার্থ ইট। আর আপনারা যদি আসলে আমাদের ভিডিওটা জেনুইনলি পছন্দ করে থাকেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আর লাইক করবেন আমাদের ভিডিও অ্যান্ড সাপোর্ট আস। টিল দেন, বাই বাই।